লখনউয়ের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে নাইট রাইডার্স। 6 উইকেট হারিয়ে 235 রান করে কেকেআর। লখনউয়ের একানা স্টেডিয়ামে যে কোনো টি-20 ম্যাচে এই প্রথমবার 200 রানের গন্ডি পের হলো। জবাবে সেই রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে রাহুলের দল। ব্যাট, বল আর ফিল্ডিং 3 ক্ষেত্রেই অলরাউন্ড পারফর্ম করে বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স। রবিবার রাতে লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে তাদেরকে হারিয়েই রাজস্থান রয়্যালসকে টপকে গেল কেকেআর। পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করল শ্রেয়াস আয়াররা। প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে গেছে নাইটদের। 11 ম্যাচে এখন কেকেআরের পয়েন্ট 16। সমসংখ্যক ম্যাচে রাজস্থানের পয়েন্ট সমান থাকলেও নেট রান রেটে এগিয়ে গেল নাইট রাইডার্স। এদিন প্রথম ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সুনীল নারায়ণ, সঙ্গে রমনদীপ সিং এর সংক্ষিপ্ত সুনামি তো ছিলই। এরপর বল হাতে আগুনে মেজাজে ধরা দেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলরা, যার নিটফল কলকাতা নাইট রাইডার্স 98 রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। এদিন টস হেরে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে ফেলে নাইটরা। 6 উইকেট হারিয়ে 235 রান করে কেকেআর। আর লখনউয়ের একানা স্টেডিয়ামে যে কোনো টি-20 ম্যাচে এবারই প্রথম 200 রানের গন্ডি পেরিয়েছে। এদিকে কেএল রাহুলদের ডেরায় শুরুতেই ঝড় তোলেন সুনীল নারায়ণ, তাও আবার এমন মাঠে যে মাঠে রান করা এতটাও সহজ নয়। 39 বলে 81 রান করেন নারায়ণ। তার এই বিধ্বংসী ইনিংসে রয়েছে 7 ছক্কার সাথে 6টা 4। যেভাবে খেলছিলেন নারায়ণ, মনে হয়েছিল আইপিএলে দ্বিতীয় শতরানের দেখা হয়তো পেয়ে যাবেন তিনি। কিন্তু রবি বিষ্ণয়ের বলে বাউন্ডারি লাইনেই দেবদত্ত পাতিক্কলের হাতে ধরা পড়েন তিনি। আর ওই একই ওভারে আগে 2 বার সুযোগ দিয়েছিলেন নারায়ণ। একবার ক্যাচ নেওয়া সত্ত্বেও বাউন্ডারি লাইনের বাইরে পাতিক্কলের পা চলে যায়, যে কারণে 6 ঘোষণা করা হয় সেটাকে। দ্বিতীয়বার কঠিন ক্যাচ মিস করেন মহসিন খান, কিন্তু সেই ওভারেই বিষ্ণয়ের বলে আউট হন নারায়ণ। তবে এর আগেই যা ড্যামেজ করার তা করে দিয়ে গিয়েছিলেন কেকেআরের এই অলরাউন্ডার। নারায়ণ যখন সাজগড়ে ফিরছেন তখন কেকেআরের সংগ্রহ 12 ওভারে 2 উইকেটে 140। এদিন শুরু থেকেই নারায়ণের সঙ্গে ঝড় তুলেছিলেন ফিল সল্ট, তবে তিনি 5টি 4 আর একটা ছক্কার হাত ধরে 14 বলে 32 করে আউট হয়ে যান। তাকে ফেরান নাবিনুল হক। কিন্তু সল্ট আউট হলেও নারায়ণ স্কোরবোর্ডে রানের গতি কমতে দেননি। পাওয়ার প্লে শেষে 1 উইকেট হারিয়ে নাইটদের সংগ্রহ ছিল 70। আর 9 ওভারেই 100 রানে পৌঁছে যায় কেকেআর। তবে নারায়ণ আউট হওয়ার পর রানের গতি কিছুটা ধাক্কা খেয়েছিল কেকেআরের। নারায়ণ আউট হওয়ার পরেই কেকেআর খুব দ্রুত আরও 4 উইকেট হারিয়ে ফেলে। আন্দ্রে রাসেল 14.2 ওভারে 8 বলেই 12 করে আউট হয়ে যান। তাকে ফেরান নাবিনুল হক। এরপর 15.1 ওভারে রাজবংশীকে ফেরান যুবদীপ সিং। 26 বলে 32 করে আউট হন তিনি। রিঙ্কু সিংও এদিন ফের ব্যর্থ হন। 11 বলে 16 রান করেই নবীনের বলে আউট হয়ে যান রিঙ্কু। আর শ্রেয়াস আয়ারকে ফেরান জস ঠাকুর। 15 বলে 23 করেন শ্রেয়াস। তবে সাথে ব্যাট করতে নেমে রমনদীপ সিং এর ক্যামিও ইনিংসের হাত ধরেই 230-এর গন্ডি পেরিয়ে যায় কেকেআর। তার এই ইনিংসে ছিল 3 ছক্কার পাশাপাশি একটি 4ও। লখনউয়ের হয়ে 3 উইকেট তুলে নিয়েছিলেন নাবিনুল হক। একটা করে উইকেট নিয়েছিলেন ইয়াস ঠাকুর, রবি বিষ্ণয় ও যুবধীর সিং। আর এদিন লখনউয়ের শুরুটাও খারাপ করেননি তাদের ব্যাটাররা। তাদের ইনিংসের প্রথম বলেই বৈভব আরোরাকে 4 হাঁকিয়ে শুরুটা করেছিলেন কেএল রাহুল। দ্বিতীয় ওভারে আবার মিচেল স্টার্ককে জোড়া 4 হাঁকান অশ্বিন কুলকার্নি। তবে এর পরেই রমনদীপের একটা ক্যাচে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। স্টার্কের ওই ওভারের শেষ বলে ক্যাচ তোলেন অশ্বিন। ব্যাটের কানায় লেগে বল এক্সট্রা কাভারের দিকে উঠে যায়। কাভারের ফিল্ডিং করছিলেন রমনদীপ। তিনি বল লক্ষ্য করে পেছনের দিকে পিছিয়ে গিয়ে পরে ড্রাইভ দিয়ে ক্যাচটি ধরেন। এই ক্যাচটিকে আইপিএল এর অন্যতম সেরা ক্যাচও মানা হচ্ছে। এই উইকেট কিছুটা হলেও ধাক্কা হয়ে আসে কেএল রাহুলদের জন্য। তবে তখন রাহুল এবং স্টয়নিস ক্রিজে ছিলেন। ভরসা ছিল লখনউয়ের। পাহাড় সমান রান তাড়া করতে নেমে রাহুল স্টয়নিসদের পার্টনারশিপটা খুব প্রয়োজন ছিল। যেভাবে এগিয়ে যাচ্ছিলেন 2 তারকা, কিন্তু জুটিতে তারা 60 রান যোগ করার পরেই ধাক্কাটা দেন হর্ষিত রানা। রাহুলকে ফেরান রানা, ক্যাচ ধরেন সেই রমনদীপ। 21 বলে 25 রান করেই সাজগড়ে ফেরেন লখনউয়ের অধিনায়ক। পরের ওভারেও বরুণ চক্রবর্তী ফেরান দীপক হুদাকে। এরপর আন্দ্রে রাসেল নিজের প্রথম ওভার বল করতে এসেই আউট করেন স্টয়নিসকে। 4টি 4 এবং 2টি ছক্কার হাত ধরে 21 বলে 36 করেন স্টয়নিস। এটাই লখনউয়ের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। এরপর থেকেই নির্দিষ্ট বিরতিতে উইকেট হারাতে থাকে লখনউ। আর এক বিপজ্জনক ব্যাটার নিকোলাস পোরান, তিনিও 10 রানে বেশি করতে পারেননি এদিন। আয়ুষ বাদনী করেছিলেন 15 রান, 16 রান করেছিলেন অ্যাস্টন টার্নার। বাকিরা তো এক অঙ্কের ঘরও টপকাতে পারেননি কেউই। আর তাই তো 16.1 ওভারেই 137 রানে অল আউট হয়ে যায় লখনউ সুপার জায়ান্ট। কেকেআরের হয়ে 3টা করে উইকেট নিয়েছেন বরুণ এবং হর্ষিত। 2টো উইকেট শিকার করেছেন রাসেল, 2টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং